কিতাবুল লিআন। লিআন হলো মাদার দিক থেকে লানত, ঠিক আছে, অর্থাৎ শাব্দিক অর্থে হলো দূরে সরিয়ে দেওয়া বা দূর করা। শাব্দিক অর্থে দূর করা বলতে বান্দা যখন লিআন করে, লিআনের মাধ্যমে তারা রহমত থেকে দূরে সরে যায়। লিআনের মূল উদ্দেশ্য কি? লিআনের মূল উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীকে জেনার অপবাদ দেওয়া। জেনার অপবাদ দিলে সেক্ষেত্রে স্বামীকে সাক্ষী আনতে হবে। সাক্ষী আনতে না পারলে শপথ কসম করতে হবে, 5 বার কসম করতে হবে, 4 বার কসম করবে এবং 5ম বারের মধ্যে সেই নিজের প্রতি লানত দাবি করবে। এই জন্য এখান থেকে আসলে লানত। আর লিআনটা আসে পুরুষের পক্ষ থেকে, মহিলার পক্ষ থেকে নয়, কারণ মূলত স্ত্রীকে অপবাদ, মহিলাকে অপবাদ দেওয়া হবে। আর অপবাদটা আসে মিন জানিবির রজুল, মিন জানিবির রজুল, অর্থাৎ এটাই হচ্ছে মোকাদ্দাম এবং এটা হলো সাবিক, অগ্রগামী। লিআনের ব্যাপারটা আসে পুরুষের পক্ষ থেকে, এই জন্য পুরুষকে প্রথমে শপথ করতে বলা হবে। তুমি যে দেখছো এই ব্যাপারে তুমি কি আনো, সাক্ষী আনো। যেন হাদিসে পাকের মধ্যে আছে, স্বামী যদি দেখে তার স্ত্রীকে কেউ জেনা করতেছে, এক্ষেত্রে সে কি করবে বলতেছে, সে সাক্ষী করতে যাবে। মানে এটা সাক্ষী তৈরি করার জন্য আর কি। কারণ এই অবস্থার মধ্যে সে যদি কাজেকে বিচারে যে আমি নিজের চোখে দেখছি যে আমার স্ত্রী জানাই লিপ্ত হয়েছে, তখন কাজে কী করবে? সাক্ষী আনার জন্য বলবে। এখন প্রত্যেক সাক্ষী আনবে, তার বলতে তাকে লাঠি ল, আগে মারামারি অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো ইয়া হয়ে যাবে। হ্যাঁ, তো সাক্ষী নিয়ে আসতে হবে। হাদিসের বাগের মধ্যে আছে ফাইনাল তারিখ, সে দেখলে চলে যাবে সেখান থেকে গিয়ে সে সাক্ষী করতে আশেপাশে কয়েকজনকে এনে দৌড়ে দৌড়ে দেখাবে, দেখা যাবে সাক্ষী দেখি। তো দেখো কি বলতে চাইছো? হ্যাঁ, মোবাইলের ভিডিও لا يقبل هذه الفيديو لا يقبل في هذا الاعتبار لأن هذا اعتبار الشريعة। শরীয়তের বিষয়গুলোতে ভিডিওর প্রমাণ রোগ বিবেচনা করা যায় না, কারণ এখন সব কিছু তৈরি করা যায়, ঠিক আছে। দেখো এখন আমরা মাসলার দিকে খেয়াল করি, তবে এখানে একটা কথা বলা হবে, কার জ্ঞান গ্রহণযোগ্য হবে। স্বামীকেও শাহাদাতের কায়েল হতে হবে, যোগ্য হতে হবে, সাক্ষ্য দেওয়ার যোগ্য হতে হবে। স্ত্রীকেও ওই ধরনের আহলে শাহাদাত হতে হবে। কারণ আহলে শাহাদাত কারা এটা আমরা একটু পড়লে বুঝতে পারবো। ইদা ক্বাযাফা আর-রাজুলু ইমরাআতাহু বিয-যিনা ওয়া হুমা মিন আহলি আশ-শাহাদা ইয়ানি আলা মুসলিমিন। ইদা ক্বাযাফা আর-রাজুলু, ক্বাযাফা মানে কি? ক্বাযাফা মানে অপবাদ দেওয়া। যখন রজুল অর্থাৎ স্বামী যখন অপবাদ দিবে ইমরাআতাহু, তার স্ত্রী, কিসের অপবাদ? বিয-যিনা, ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে। এবং এমত অবস্থায় ওয়া হুমা মিন আহলি শাহাদাত, স্বামী স্ত্রী দুজনকে আহলি শাহাদাত হতে হবে, যাদের সাক্ষী কাজের কাছে গ্রহণযোগ্য, এইরকম হতে হবে, তখনই তাদের লিআন গ্রহণযোগ্য হবে। নতুবা লিআনকে হবে না, বিবেচনা করা। তার মধ্যে রাখবা, এগুলো যদি সাবেত হয় এটা একটা কঠিন শাস্তি। এই শাস্তি মৃত্যু না, 80 দৌড়া। অপবাদের শাস্তি হলো 80 দৌড়া, 80 বেত আর কি। আর জানার শাস্তি হলো আযযানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ওখানে 100 দৌড়া, ঠিক আছে। তো মিন আহলি শাহাদা لماذا تأخرت؟ هل أنت عملت لتجاوز منتخب؟ صليت العشاء؟ أكلت العشاء؟ هل أنت أكلت العشاء؟ إن شاء الله جميل. أكملت العمل؟ ها؟ أطهر রজম হচ্ছে পাথর নিক্ষেপ করা, এটা। আর এটাও ঠিক আছে, পাথর নিক্ষেপ করতে করতে ইয়া করা, শাস্তি দেওয়া। আর একটা হলো
রজনের ব্যাপারটা আসতেছে কাদের জন্য? সে যদি করে সে বসে জানিয়ে আর জানিয়ে বলে 100 এগুলো মাথা মারতে, এগুলা শাস্তি তো অনেক কঠিন, এগুলো তো ক্লাসে বের না, কাজে বের। এরকম ক্লাসের বা এই ধরনের ব্যাগগুলো তো এগুলো কেউ বয়ে পাবে না, কাজের ব্যাগ এগুলা হ্যাঁ এগুলো তো মানুষ ভয় পাবে এরকম। না দেশান্তর করার ব্যাপারে দুজনের মধ্যে এগুলো আলোচনা বলতেছেন যে আমি দেশান্তর করার কারণে এটাকে দেশান্তর করতে পারি একেবারে মতন হয়ে গেছে, এই জন্য এটা কাজ বিবেচনা করবে। একজন মানুষকে দেখতেছে সে দৌড়া মারার পর শুধরে যাবে না, অথবা দৌড়া মারার পরে সে এই কাজটা বারবার করতেছে, তার জন্য কাজে মন পরিবর্তন করতেছে, তাকে তো দৌড়া মারলে কাজ হবে না, এখান থেকে তাকে অন্য স্থানে পাঠা দিতে হবে। অন্য স্থানে স্থানান্তর করে দিলে তখন কি, তখন তার শুধু কারণে এই জায়গার মধ্যে পরিবেশ মানুষকে অনেক সময় টেনে ধরে, পরিবেশের কারণে অনেক সময় মানুষ গুণে লিপ্ত হয়, দেখতেছি সে এই পরিবেশের মধ্যে তাকে মারলেও সেই কি কাজে আবার যাবে। সুতরাং তাকে এখান থেকে স্থান চেঞ্জ করে দিলে হয়তো ভালো হওয়ার কি আছে সম্ভাবনা। স্থান চেঞ্জ করার ব্যাপারটা আমাদের আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হয়নি, সেটা আমাদের মধ্যে স্থান চেঞ্জ করতে হবে, তাকে দেশান্তর করতে হবে দৌড়া মেরে। আনারের পক্ষ থেকে বলতেছে না, শুধু দৌড়া মারবে, স্থান পরিবর্তন করে দেবো। আমি আমার একটা মাত্রা আসছে জমাতে, বুঝছো, বিড়ালে মুরগির বাচ্চা সম্পর্কে খেয়ে দিতে, এখন বিড়ালটা মারা যাবে কিনা, এখন বিড়ালকে মারা যাবে কিনা, আমার তো মাসালা আসতেছে মাথায়, বিড়ালকে তো কোনোভাবেই মারা যাবে না, কারণ বিড়াল হচ্ছে হাদিস পাকের মধ্যে যেগুলো সাহাবে গ্রামের সাথে থাকতো এবং হচ্ছে তারা সবচেয়ে যেগুলো নিজের সাথে রাখতেন বিড়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবে গ্রাম এগুলো অত্যন্ত মর্যাদা দিতেন এবং নিজেদের সাথে থাকতেন এগুলো ঘরের মধ্যে, আর এগুলো কাজ সাথে তাওয়া এগুলো থাকে পাশে, এটা মারার ব্যাপারে কোনোভাবেই আমার একসাথে না। চল বাই মেরে দিন আর কি, মানে এটা হচ্ছে হালাল প্রাণী সম্পর্কে খেয়ে ফেলতে, বুঝছো। এখন এটা তো আমি ওনাকে বলতেছি মারা যাবে না, এখন মারা যাবে না বলছি, কিন্তু উনি কোনোভাবে উনি নাচতে পারেন না, উনি বলতেছি কোনো মুরগিস্থান রাখতেছে না। এখন আমি বলছি, তারপরে আমরা কিছু টেকনিক শিখিয়ে দিলাম, আপনি বিড়াল ছানার আগে একটু দূরে সরাই দেন, বা এটা যাতে কাছাকাছি আসতে না পারে এবং কোনো একটা ব্যবস্থা করেন। হুজুর অনেক সব কাজ শেষ, কমপ্লিট, এভরিথিং ইজ কমপ্লিট, নাও আই এম ওয়েটিং ফর কিলিং। ও এখন মারার জন্য শুধু একটা কতগুলা গিয়ে দিলে কতগুলো হয়ে যাবে, এখন কোনোভাবেই আমি তো মন দিতে পারছি না, এটা বিড়ালটা মারবে। ঠিক আছে, আমি আমাকে এটা একটু কনফার্ম হতে পারি, আমি ডিলেট করতে পারছি না, আমি বিড়ালটা একটু মেরে ফেলার সুযোগ আমি করছি। এখন এরপরের সপ্তাহ পুরোটা আমি হুজুর বেদিকে জিজ্ঞেস করবো, আমার থেকে ছুটে গেছে, আমি খুঁজেও পাইনি বিড়ালের এরকম মারা যাবে কিনা, এটা আমি অনেক খুশি, আমার চোখে পড়তেছে না। তো হুজুরকে জিজ্ঞেস করে বলেছে আবার জমা চলে আসতেছে, আমাকে আবার ধরছে, এরপর বলতেছে। এখন আমি ওকে কি জবাব দেবো, মাথায় আসছে আমার উসুলের কায়দা যে আমি ওকে মাসলা দিয়ে সেটা হলো আর পোশাক পাত্র তাদের দেবল তাই দিয়েছি, কাঠিন্যতা সবার দেবে নেয় আনে, অর্থাৎ কাঠিন্যতা হচ্ছে এখন কি বিড়ালটা দেখিয়ে ফেলতেছে এটা, তো এটার সহজতা হলো এটা মারা করার কোনো উপায় নেই, ঠিক আছে। মানে এটার সাথে প্রথম বলতেছি কোনোভাবে এটা আমি কিছু করতে পারতেছি না, আমাদের সবগুলো হালাল প্রাণী গিয়ে ফেলতেছে, মানে বৃহত্তর স্বার্থ দুইটা আছে না, মানে ছেলে সন্তান এবং মা মারা যাচ্ছে, কোনটা একটা বাঁচাতে পারবে, কোনটা বাঁচাতে হবে, মা বাঁচাতে হবে, যেটা যেটা বড় সেটা। এখন দেখতেছি হালাল প্রাণী সবগুলো সেই বিবেচনায় বিড়ালের যদিও বা মর্যাদা সরাবত আছে, কিন্তু তার দুঃস্থ তো হালাল না, হ্যাঁ এই বিবেচনায় আমি বললাম ঠিক আছে, বিশেষ কারণ মনে করে সেক্ষেত্রে বৃহত্তর স্বার্থে হালাল প্রাণী সবগুলো মরে যাচ্ছে, এটার বিবেচনায় মানে অনেকগুলা স্বার্থ বিবেচনা করে এটাকে যদি আপনারাভাবে চেষ্টা করবেন আগে এটাকে না মেরে কোনোভাবে অন্য কোনো ব্যবস্থা করা যাবে। আর যদি সর্বশেষ যদি এমন না হয় বেশি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, সুতরাং আমার গরুগুলো খেয়ে এমন না, আশেপাশে সব গরুগুলো খেয়ে ফেলতেছে এই বিদায় ঢুকছি, এখন ওরা গিয়ে সব কাজ করছে। এখন ওকে আমি মশলা দিয়ে চলে আসছি,
মশলা দিচ্ছি, ঠিক আছে, আপনি সব বিবেচনা করে তারপর ক্লিয়ার করে বলতেছেন যে আপনি মেরে ফেলেন। তারপর যদি এটা আপনি যদি এখন তো যদি মনে করেন যেটা করতেই হবে, তাহলে এটা বিবেচনা করবেন আর কি। এখন আমি এরপরে থেকে পয়সা জিজ্ঞেস করছি, হুজুর কি আমি গিয়ে বলতেছিলাম মোশক কথা যে বলতে হয়তো মশলা আসতেই নেই, কিন্তু ইয়ে নমারিরে এবার আরো দেশে পাঠাই দেওয়া, মানে একদম চেঞ্জ করে দেওয়া, যে কথা আসছে এটা বলি। হতে পারে একটা চেঞ্জ করে দিলে ওর থেকে এখানকার যে একটা রুচি আসতেছে অন্য স্থানে গিয়ে ওর রুচি নাও হতে পারে। তবে হুজুর এটা মত দেয় নাই, হুজুর বলতেছে না অন্য স্থানে পাঠে দেওয়া না, অত নমারি বুঝেরি মারার তো সুযোগ মারতে তো পারবে কায়দা অনুযায়ী। আল মুশাক্কাত তাজরিবুত তাইসির, কাঠিন্য তো সহজ জায়গায় টেনে আনে, ঠিক আছে, যেটা সহজের বিবেচনায় অর্থাৎ বৃহৎ শক্তির বিবেচনায় ওটা দ্বিভূত করা যাবে। এখন ওইটা বিড়ালের। আচ্ছা আচ্ছা, দেখো মাসাল, দেখো আমরা এখন মূল মাত্রা ঢুকতে পারি নাই। ইদা কদাফার রজুলি ইমরাতাহু, পুরুষ স্বামী যদি স্ত্রীকে জানার অপবাদ দেয়, ওহুমা মিন আহলি শাহাদাতি, এবং তারা যদি আহলে শাহাদাত হয়। আহলে শাহাদাত মানে কি? স্বামী স্ত্রী দুজন যদি, প্রথম শর্ত হলো দুজন মুসলমান হওয়া, 2 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া, 3 নম্বর শর্ত হলো বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নম্বর শর্ত হলো আকেল হওয়া। কি হওয়া? আকেল হওয়া। তাহলে মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া। সগিরা যদি বিবাহিত, এরা এক অপরের উপর যদি অপবাদ দেয়, এই অপবাদের কারণে এদেরকে তার থেকে লিআন গ্রহণযোগ্য হবে না, সাক্ষ্য দেওয়া এগুলো গ্রহণযোগ্য হবে না। এগুলা অত্যন্ত হুশ নিয়ে, তারপরে হচ্ছে কি প্রাপ্তবয়স্ক অবস্থার মধ্যে বুঝে শুনে কথাগুলো বলতে হবে, বিবেচনা হয়েছে বলছে কিনা বিবেচনা করতে হবে। এবং স্ত্রী ওইরকম স্ত্রী হতে হবে। ওয়াল মারআতু মিম্মান ইউহাদ্দু অজিফুহা, যার কাজেরকে হদ দেওয়া হয়েছে, যার কাজেরকে, অথবা এমন মহিলা, এবং ধরো এমন স্ত্রীকে কি দেওয়া হয়েছে বা এমন মহিলাকে অপবাদ দেওয়া হয়েছে, যে মহিলাটা কি হতে হবে, যে মহিলাকে ইতপূর্বে অপবাদ দেওয়া হয়েছিল, কি অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু যাকে অপবাদ দেওয়া হয়েছে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই মহিলাকে ইতপূর্বে যে পুরুষে কি দিছে, অপবাদ দিচ্ছে, সেই পুরুষকে কি দেওয়া হয়েছে। তার মানে কি প্রমাণিত হয়েছে? মহিলা মুহসানাত, সতী, ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় পুণ্যবতী আর কি, ভালো মহিলা, এটা প্রমাণিত হয় এটার মাধ্যমে। তাহলে এইটা প্রমাণিত হওয়া, এটাও হচ্ছে আহলে শাহাদা, সেও সাক্ষীর কায়েল, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় মহিলা জানাতে অভ্যস্ত, অথবা সে ইতপূর্বে কোনো একজন পুরুষের অপবাদের কারণে মহিলা দোষী প্রমাণিত হয়েছে, তাইলে এখানে আর লিআন কোনো গ্রহণযোগ্য হবে না। এখানে এটা তো বোঝা যাচ্ছে সে যেটা অপবাদ সেটা আবারও হতে পারে, সে কারণ তার মধ্যে ইতপূর্বে এটা এরকম একটা ঘটনা কি হয়েছে, প্রমাণিত হয়েছে, এই জন্য। ওয়াল মারআতু মিম্মান, মহিলা এমন হবে, মিম্মান ওহাদের মধ্যে থেকে, ইউহাদ্দু কাযিফুহা, যার কাজেরকে হদ দেওয়া হয়, যার কাজেরকে কি দেওয়া হয়, হদ দেওয়া হয়, যার অপবাদ প্রদানকারীকে কি দেওয়া হয়, হদ দেওয়া হয়। আও নাফা নাসবা ওয়ালাদিহা, অথবা নাফা, এখানে অপবাদ তো 2 ধরনের হতে পারে। একটা হলো স্ত্রীকে, মহিলাকে জানি বলা, মহিলাকে বেবিচার লিপ্ত হয়েছে বলে অপবাদ দেওয়া, অথবা মহিলার থেকে যে সন্তান হবে সেই সন্তানকে অস্বীকার করা, এটা আমার সন্তান না, আমি বলবো যে এটা কিনা আমার সন্তান না, এটা তোমার অন্য পুরুষের সন্তান, এরকম বলা, এটা একটা অপবাদ। সন্তানকে স্বীকার না করে, এটা অর্থে কি, এটা একটা অপবাদ। তো নাফা, সে নবী করেছে, সে অস্বীকার করেছে, নাসবা ওয়ালা বিহা, তার ওই মহিলার সন্তানের নসব, ওই মহিলার সন্তানকে নসব দিতে, নসব দেয় কে, বাবা নিজের দিকে না, সে মহিলার সন্তানকে নসব দেওয়াকে অস্বীকার করেছে। এখানে দুই সূরতের অপবাদ, একটা হলো সরাসরি মহিলাকে অপবাদ দেওয়া, একটা হলো মহিলা থেকে যে সন্তান হবে সেই সন্তানকে কি দেওয়া, অপবাদ দেওয়া, অস্বীকার করার মাধ্যমেই তো অপবাদ দেওয়া হয়। এমন যদি হয় দাবি করে, তাহলে ওয়াতালাবাতহুল মারআতু বিমুজিবিল কাযাফি ফাআলাইহিল লিআন। তালাবাতহুল মারআতু, মহিলা তাকে কি করবে, দাবি করবে, বিমুজিবিল কাযফি,
অর্থাৎ অপবাদের মুজিব হওয়াকে, সাবেত হওয়াকে কি করবে? দাবি করবে। এবং অর্থাৎ পুরুষ তো সে অপবাদ দিয়েছে, এখন মহিলা যদি কি করে, সে অপবাদকে সাবেত করার জন্য দাবি করে যে তুমি যে আমার প্রতি অপবাদ দিচ্ছ, এটা কি করো? প্রমাণ করো। তার মানে নিশ্চয় মহিলার থেকে এই ধরনের এতটুকু সাহস আছে, বিদায় তো সে এতটুকু কথা বলতে পারতেছে। এটা তলাবাতুল মারআত, মহিলা সেটা যদি কি করে? দাবি করে, কারণ এটা তার হক, তার ইজ্জত, তার রক্ষা করে, এটা তার হক। তো এটা সে যদি দাবি করে বিমুজিবিল কসফি, কিসের দাবি? কযফের সাবেত করার জন্য। কযফ, যে অপবাদ দিয়েছে সে অপবাদকে সাবেত করার ব্যাপারে যদি সে দাবি করে, তখন ফালাইহিল লিআন, আলাইহি, তখন স্বামীর উপর লিআন আবশ্যক হবে। মহিলা যদি দাবি করে যে সেটা কি করেন? প্রমাণ করেন, সাবেত করার ব্যাপারে অপবাদটা প্রমাণ করো, এরকম যদি সে দাবি করে, তাহলে স্বামীর উপর লিআন আবশ্যক হবে। এখন লিআন তো, লিআন আলোচনা আসবে, লিআন তো বুঝতে পারছো? লিআন মানে হলো, হ্যাঁ, লিআন শুধু স্বামীর ক্ষেত্রে দেখি, বড় পুরুষের ক্ষেত্রে সাধারণ একটা কথা, এইটাও সাবেত হবে। সেক্ষেত্রে লিআন ফালাইহিল লিআন, এখানে কি হবে? লিআন সাবেত হবে। তবে সাধারণ পুরুষ, এখানে মূলত এটা উপভোগ রাষ্ট্রের স্বামী স্ত্রীর প্রতি, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, এটার মৌলিক বিধানটা আসছে কার প্রতি? স্বামী যদি স্ত্রীর প্রতি কি করে? মুহসানাত বা সতী সাথী নারীর প্রতি যদি অপবাদ দেয়। ইয়ারমুনা মানে রমায়ের মানে হচ্ছে নিক্ষেপ করা। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, যদি তারা মুহসানার প্রতি যদি কি করে? অপবাদ দেয়। এখানে নিক্ষেপ করা মানে অপবাদ দেওয়া। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, সুম্মা লাম ইয়াতু, সে যদি চারজন সাক্ষী আনতে না পারে, তারপরে ফাজলিদুহু সামানিনা জালদা, তাহলে তাকে কয় দৌড়া দাও? 80 দৌড়া দাও। আর জানি তো জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুম, ওখানে হচ্ছে 100 দৌড়া, আর ও থেকে হচ্ছে 80 দৌড়া। আচ্ছা দেখো, ফাইন ইমতানা, যদি সে ইমতানা করে, এই এখন স্ত্রী বলবে, স্ত্রী কাজ দিকে বলবে যে সেটা তাকে প্রমাণ করতে বলে, তো স্বামী যদি সেটা লিআন করতে যদি অস্বীকার করে, ফাইন ইমতানা আমিনহু, ফাইন ইমতানা মিনহু, সে যদি সেখান থেকে নিজেকে যদি মানা করে, নিজেকে যদি বিরত রাখে লিআন থেকে, লিআন করতে যদি সে না চায়, লিআন তো কঠিন জিনিস, 4 বার কসম করে বলবে যে আমি তার প্রতি যে কি দিলাম, সে অপবাদ কি করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি সে জেনায় লিপ্ত হয়েছে। 5মবারের মধ্যে বলবে সে যদি আমি যেটা বলছি সেটা যদি সত্য না হয়, তাহলে আমার উপর অন্তর্গত নাযিল হবে। ঠিক আছে, এই কথাটা বলার জন্য তো এতটুকু সাহস থাকতে হবে। তো ফাইন ইমতানা মিনহু, যদি সে সেখান থেকে নিজেকে বিরত রাখে, হাবাসাহুল হাকিমু, হাকিম তাকে হাবস করবে, তাকে গ্রেফতার করবে। হাত্তা ইউলাইনা আও ইউকাযযিবা নাফসাহু ফায়ুহাদ্দু, যদি সে নিজেকে বিরত রাখে, প্রথম দোষ তো সে তার প্রমাণিত হয়ে গেছে। মাসালা বোঝা নাই? হাকিমে তাকে কি করবে? তাকে গ্রেফতার করবে, আবদ্ধ করবে। কতক্ষণ? হাত্তা ইউলাইনা, যতক্ষণ না সে লিআন করে। তুমি যে অপবাদ দিছো, তোমাকে অবশ্যই কি করতে হবে? লিআন করতে হবে। আও ইউকাযযিবা নাফসাহু, অথবা তুমি নিজেকে মিথ্যা প্রতিপন্ন করো, তুমি বলো যে আমি যেটা বলছি এটা মিথ্যা বলছি, এটা বললে ফায়ুহাদ্দু, তাকে কি করা হবে? হদ দেওয়া হবে। কারণ সে যখন বলবে আমি মিথ্যা বলছি, অথবা সে যখন যতক্ষণ সে লিআন করবে তাকে বন্দি করে রাখবে, যদি লিআন না করে তখন তাকে কি দেওয়া হবে? হাত দেওয়া হবে। কারণ না করার দ্বারা তার মিথ্যা প্রতিপন্ন হয়, তো সেই অপবাদ দিলেই তো আল্লাহ তাআলার হুকুমটা সাবেত করতে হবে। 80 দৌড়া। ওয়াইন লাআনা, যদি সে লিআন করে, এখন বলতেছে যদি সে কি করে? লিআন না করলে তাকে গ্রেফতার করে রাখবে যতক্ষণ সে লিআন করে। আর যদি লিআন না করে, আর যদি সে লিআন করে, ওয়াজাবা আলাইহা, এখন স্বামীর কাজ শেষ, এখন স্ত্রীর উপর আবশ্যক হচ্ছে আল লিআন, ওয়াজাবা আলাইহা লিআন, এখন স্ত্রীর উপর আবশ্যক। ঠিক আছে, ফাইন ইমতানাত, যদি স্ত্রী এখন স্বামী করছে, স্ত্রী যদি নিজেকে যদি কি রাখে? বিরত রাখে, তাহলে হাবাসাহাল হাকিম, হাকিম তাকে কি করবে? হাত্তা তুলাইনা আও তুসাদ্দিকাহু, হাত্তা তুলাইনা, হাত্তা যতক্ষণ না সে লিআন করে, স্ত্রীকেও লিআন করতে হবে, কসম করে বলতে হবে কথাটা, হ্যাঁ, অস্বীকার করবে।
যতক্ষণ সে লিয়ান করবে, অথবা সে তুসদ্দি কহু, সে কি করবে, যে আমার স্বামী যেটা বলছে কি বলছে, সত্য বলছে, যতক্ষণ এই কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাকে বন্দি করে রাখবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, যদি আচ্ছা স্বামী যদি মিথ্যা প্রতিপন্ন হয় অপবাদ দিয়ে, তাহলে তাকে তার সুদূরে দেওয়া হবে। স্ত্রী যদি মিথ্যা প্রতিপন্ন হয়, তো এখন তো এই মশলা থেকে স্বামী তো আশিদুরে সে কসম করে ফেলছে, এখন তো স্ত্রী কসম করতেছে না, সে ইমতানা আপনি নিজেকে কি করে রাখছে, বিরত রাখছে। এমনকি তাকে তো গ্রেফতার করে রাখবে যতক্ষণ সে লিয়ান করে। এখন সে লিয়ান না করলে বলতেছে তাকে দৌড়া দেওয়া হবে না। এখানে দৌড়া দেওয়ার হুকুমটা কার প্রতি? স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি না। স্ত্রীর হক বিচ্ছেদ করে দিবে। এটা প্রমাণিত হয়ে যাবে নিশ্চয়ই স্ত্রী বেরিয়ে লিপ্ত হয়েছে। আর এর মাধ্যমে তার শাস্তি হলো তাকে কি করে দেওয়া, তাকে স্বামী থেকে বিচ্ছেদ করে দিবে, এবং তার নসল থেকে যদি কোনো সন্তান হয় মহিলা থেকে, ওই সন্তানটা মায়ের সাথে কাজ করে দিবে। এটা পুরুষের সাথে কাজ হবে না, যেহেতু পুরুষ এটা প্রমাণ করে দিয়েছে যে সে ব্যভিচার লিপ্ত হয়েছে। তখন এই সন্তানটা, এটা হল তার জন্য শাস্তি। একটা সন্তান বাবার দিকে নির্ভর করতে না পারে, এটা হল তার জন্য কি, এটা হল শাস্তি। তার বাবা নাই, ফজর দিবে না, মানে শাস্তি দৌড়া দিবে না। আদরটা ওদের জন্য না, আদরের বিধান কি এদের জন্য আসছে? এটা তো শেখা বৃদ্ধ নারী পুরুষ যদি এই কাজ করে, আমরা শেষ বয়সে গিয়ে কেন এই কাজ করলাম বলে তো বলছে এবার পাথর লো, ব্যাদ দিয়ে অনেক খাইছে, লাস্ট ওয়ার্নে হচ্ছে পাথর। সবাই বলে যে হ্যাঁ, সবাই বলে যে বলে না, এটা বলে আর কি মৌলিকভাবে তো জানিয়া এদের জন্য কি, এদের জন্য হলো 100 দৌড়া। ওখানে কিন্তু নারী পুরুষ দুজনকে দেওয়া হবে, আর জানি তো জানি। আর এখানে শুধু আনের ক্ষেত্রে, কজফের ক্ষেত্রে শুধু স্বামী। হ্যাঁ, এখানে মনে রাখবা, এটা ঠিক আছে, বাদার নেখা যদি প্রমাণিত হয় এটা কিন্তু পাথরে রজমে যাবে। এই বাদার নেখা যদি প্রমাণিত হয় এটা কিসে যাবে? বাদার নেখা যদি বেবিচারে লিপ্ত হয় এটা রজম সাবেত হবে। হ্যাঁ, বুঝে নেই। এখানে মশলাটা হলো কজবের মশলা, মনে রাখবা। ওইটা হলো 4 জন সাক্ষী দিয়ে প্রমাণিত হতে হবে। যেখানে আমরা রজমের বিধান সাবেত হবে, এখানে 4 জন সাক্ষী দিয়ে কি হতে হবে? এখানে এক পাক্ষিক কথার উপরে, একজনের লিয়ানের উপরে ওর উপর মশলা সাবেত করতেছে। এটা হলো গজব। একজনের অপর ইয়ার উপরে কি বলে, একজনের লিয়ানের উপরে ওর উপরে হুকুম দিচ্ছে, এখানে এত বড় হুকুম দেওয়া যাবে না। শরীয়তের মধ্যে সবচেয়ে জটিল, মানে চূড়ান্ত পর্যায়ের মাসালা হলো জেনার মাসালা। মানে সেখানে 4 জনকে স্পষ্ট সাক্ষী হিসেবে দেখতে হবে। তখন এখানে তুমি জেনার হক অথবা রজমের হক সাবেত করতে পারবে। এক মহিলা আসছে হজরত, এটা আমার যদি ভুল না হয় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় রজম সাবেত হয়েছে ওনার। তো উনি রজমের হক কায়েম করে দিতে, ঠিক আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হুজুর, উনি তো ওয়াজা হামল অবস্থার মধ্যে আছে। তো ওয়াজা হামল অবস্থার মধ্যে যেহেতু আছে, রাসূল পাকের হাদিস আছে যে যদি ওয়াজা হামল থাকে তাকে ওয়াজা হামল পর্যন্ত রক্ষা দেওয়ার জন্য, তারপর তার বিধান সাবেত করতে পারবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতে, মহিলাকে বলতে তুমি চলে যাও, যখন তুমি কি তোমার সন্তান হবে তখন তুমি আসিও। তখন এই মহিলা আসছে, আগে রজম সাবেত হয়েছে। তো এই কথার উপর ভিত্তি করেও এই কথাটা বলা হয় যে লাউলা আলিয়ুন লাহালাকা উম্মাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কিছু মশলা বলছে যে মশলাগুলোর কারণে, মানে এগুলোতে একসাথে সব সাহাবীর কাছে ছিল না কি হাদিসটা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যে কি জ্ঞানের দরজা, জ্ঞানের শহর, ওনার কাছে তো সবাই ইলমের ভান্ডার আছেই। তো এখানে দেখো, এখানে হ্যাঁ কোনটা 4 জনে দেখছে এরকম তো অনেক হবে না। শরীরের অনেকগুলো মাসালা এরকম হচ্ছে না, মানে বাস্তবায়ন হয়েছে না ওই সময় আর কি। এগুলা এত মশহুর ওয়াকিয়া নাই হয়তো, মানে যখন শরীয়তের বিধান ছিল তখন সাবেত করছে আর কি। আবার এগুলা খুব আসলে সূক্ষ্ম মাসালা,
অবশ্য হয় না যে এমনও না, একেবারে না হলে তো একটা বিধান তো আসতো না, ঠিক আছে। আবার এটা কিন্তু শরীরে কঠিন করে দিচ্ছে, কারণ এটা যদি না হয় তাহলে এরকম বেবিচার বা সমাজে বিশৃঙ্খলা অহরহ সৃষ্টি হবে, ঠিক আছে। আর নফসের আদত্ত সেদিকে ঝুঁকে যাওয়া, এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া, আর এই ধরনের খেয়ালটা আবার মহিলাদের পক্ষ থেকেও আসতে পারে, ঠিক আছে। এই জন্য এটা পড়ানোর সময় হুজুর একটু বলছিল যে জানিয়ার কথা আগে বলছে, আর জানিয়া তু ও জানি বেবি এখানে, কারণ এখানে মহিলাদের পক্ষ থেকে একটা আভাস থাকে। আবার চোরের ক্ষেত্রে বলছে পুরুষের কথা আগে বলছে, কারণ পুরুষের সাহস দেয়, নারীর সাহস নাই চুরি করবে। আস্তারিক ও আস্তারিক কত, আচ্ছা। বর্তমানে তো এমনি মানুষ মানে সাক্ষী কিনারা কম হয়ে গেছে, বর্তমানে থাকে অনেকে চারজন সাক্ষী, তাদেরকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করবে এবং চারজনের কথাই কীরকম হতে হবে, এবং চারজনকে এরকম করে দেখতে হবে যেরকম করে সুন্নতদানের মধ্যে কিনে এরকম করে এগুলো খেতে দেবে, কিন্তু পরিবেশ আছে না এরকম আর কিন্তু এরকমই কথা। সুন্নতদান থেকে সুরমা নিলে যেরকম যেরকম হয় এরকম দেখতে হবে। ما فهمت الكلام. পুরুষের সাথে মানে যে কোনো রকম লেগে আসে যে কোনো রকম অপবাদ না, জানিয়ার অপবাদ হতে হবে, এটা শুধু জানিয়ার অপবাদ। আবার তাদের আহলে শাহাদাত হতে হবে। আহলে শাহাদাত আমলে তাদের লিয়ানো গ্রহণযোগ্য না, মানে কাজ নিয়ে এদের লিয়ানো গ্রহণ করবে না, বলছি যে গ্রহণযোগ্য থাকো, ঠিক আছে। লিয়ান গ্রহণযোগ্য হবে যে এরকম হক সাবেত হবে যে আহলে শাহাদাত হতে হবে, যারা সাক্ষী রাহান হতে হবে। দেখো এরপর বলছে ওয়াইন কানা যাওজু আবদান আও কাফিরান আও মাহদুদান ফি আসফিন ওয়াজাবাহু ইমরাআতাহু ফাআলাইহিল হাদ। ওয়াইন কানা যাওজু, স্বামী যদি হয় আবদান গোলাম, আও কাফিরান অথবা কি আও মাহদুদান ফি কাসফিন, অথবা কোনো একটা অপবাদের ব্যাপারে যাকে এর আগে কি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এরকম যদি কোনো ব্যক্তি যদি হয়, স্বামী হয়, সেই স্বামী যদি হজাফা ইমরাতাহু, তার স্ত্রীকে যদি কি দেয়, অপবাদ দেয়, ফাআলাইহিল হাদ, তার উপর হদ কায়েম হবে। তার উপর কি কায়েম হবে? হ্যাঁ, স্বামীর উপর হদ কায়েম হবে। কারণ এখানে মনে রাখবা এরপর মাসালা আসতেছে, অর্থাৎ এখানে স্ত্রী হচ্ছে মুহসানাত, মাসালার মধ্যে স্ত্রী কি? স্ত্রী মুহসানাত, স্বামী হচ্ছে গোলাম। তারপর অথবা স্বামী হলো কাফের, স্বামী কি? কাফের। অথবা স্বামী হচ্ছে ইতোপূর্বে অপবাদের শাস্তি পাইছে, তাহলে সে কি সাক্ষী রাহাল আছে আর নাই। আবার এদিকে কাফের কথা মুহসানাত মহিলাদের ব্যাপারে কি হবে না গ্রহণযোগ্য, বরং সে যদি কোনো মুহসানাত মহিলাকে যদি অপবাদ দেয় তার লিয়ানও গ্রহণযোগ্য হবে না, তাকে হদ কায়েম করা হবে তার জন্য। কারণ আল্লাহ তাআলার কৌল হচ্ছে মুহসানাত মহিলাকে যারা কি দেয়, অপবাদ দেয়। তো এখন অপবাদ দিচ্ছে কে? কাফের। এই জন্য কাফের অপবাদ কে হবে, কারণ এখানে মনে করো স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে কাফের ছিল, স্ত্রী কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। এখন কাফের যদি স্ত্রীর প্রতি অপবাদ দেয়, এই অপবাদটা গ্রহণযোগ্য হবে না, বরং তার উপর কায়েম করা হবে। অর্থাৎ এখানে স্ত্রীকে বিবেচনা করা হবে। এইটা এখানে ইয়া হবে না, মানে এই বিধান এখানে সাবিত হবে না, মানে এই অপবাদের কারণে স্বামীকে কি করা হবে না। এখানে সমস্যাগুলো আসতেছে মানে স্ত্রীকে কেন্দ্র করে। ওয়াইন কানা যাওজু মিন আহলি শাহাদাতি, ওয়াইন কানা যাওজু, এখন দেখো স্বামী হচ্ছে আহলে শাহাদাত। স্বামী কি? আহলে শাহাদাত মানে কি? স্বামী মুসলিম, আকেল, বালেগ, ইতোপূর্বে তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই, তার কথা গ্রহণযোগ্য। কিন্তু ওয়াহিয়া আমাতুন, এমন অবস্থায় তার স্ত্রী হচ্ছে কি? দাসী, অথবা কাফিরাতুন, অথবা কি? কাফেরা, আও মাহদুদাতুন ফিল কসফি, অথবা ইতোপূর্বে তার স্ত্রী শাস্তিপ্রাপ্ত। কিসের ব্যাপারে? কযফের ব্যাপারে। শাস্তিপ্রাপ্ত বলতে কি? মাহদুদা, তাকে শরআন যেগুলা হদ কায়েম করা হইতে, এমন না,
তাকে যে শাস্তিগুলো দেওয়া হয় আর কি, স্বামী থেকে বিচ্ছেদ করে দেওয়া, অথবা তার তার প্রতি জেনার অপবাদে সাবেত হয়ে যাওয়া, ঠিক আছে, অথবা তারপর হচ্ছে তার সন্তান তার জন্য স্বামী থেকে পৃথক করে ফেলা, এগুলো তার জন্য হজ আর কি। এমনটা যদি হয় আউকান আর মিম্মান লা ইউহাদ্দু কাযিফুহা, এবং ওই যদি ওই স্ত্রী হয় কানাত এমন স্ত্রী এমন মহিলা মিম্মান তাদের মধ্য থেকে লা ইউহাদ্দু কাযিফুহা যার কাজেরকে হদ দেওয়া হয়নি। স্ত্রী হচ্ছে এমন মহিলা যে মহিলার দিকে ইতিপূর্বে অপবাদকারীকে কি দেওয়া হয় নাই, তার মানে স্ত্রীটা প্রমাণিত হয়েছে আর কি। আচ্ছা, বলছে ফালা হাদ্দা আলাইহি ফি কসফিহা ওয়ালা লিআন, এই অপবাদের কারণে স্বামীকে কি দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। অর্থাৎ ধরো স্বামীও লিআন করছে, স্ত্রী কি করছে, অথবা স্বামী লিআন থেকে বিরত থাকছে, স্বামী অপবাদ দিছে কাকে, তার স্ত্রী হচ্ছে কাফেরা, তার স্ত্রী হচ্ছে দাসী, তার স্ত্রী হচ্ছে ইতিপূর্বে হদ প্রাপ্ত, এমন স্ত্রীকে আরেকজনের স্বামী বা দ্বিতীয় স্বামী, ধরো দ্বিতীয় স্বামী কি দিছে, অপবাদ দিছে। তো অপবাদ দিলে কাজী বলো আপনি কি করেন, আপনি লিআন করেন, লিআন করবে না, লিআন করবে। এখন সে যদি লিআন করতে যদি নিজেকে বিরত রাখে, নিয়ম অনুযায়ী তাকে তো হদ দেওয়ার কথা, বলতে এখন তাকে হদ দেওয়া হবে না, কারণ তার স্ত্রী হচ্ছে এমন স্ত্রী যে কাফেরা। আল্লাহ তো বলেছেন কি ওয়াল্লাযীনা মুহসানাত মহিলার কথা বলছিল, এটা তো মুহসানাত না, কাফেরা, আবার হচ্ছে মাহদুদুন ফি কসমিন। সুতরাং এদের ব্যাপারে যে অপবাদ প্রমাণিত না হলেও, সে লিআন না করলেও স্বামীর কি দেওয়া হবে না, হদ দেওয়া হবে না। ফালা হাদ আলাইহি ফি কসফিহা, তাকে কযবের হদ দেওয়া হবে না, ওয়ালা লিআন, সে লিআনও করবে না। ওয়াসিফাতুল লিআন, এখন লিআনের বর্ণনা, লিআনটা কিরকম হবে দেখো, আইয়াবতাদি আল কাযী বিজাওজি, কাজী স্বামী দিয়ে শুরু করবে বিচার, কিভাবে হবে এটা বলতেছে। ফায়াশহাদু ইনদাহু আরবা'a মাররাতিন, স্বামী কাজীর নিকট 4 বার সাক্ষ্য দিবে, কি দিয়ে, কিভাবে বলবে, ইয়াকুলু ফি কুল্লি মাররাতিন, সে প্রত্যেকবার বলবে আশহাদু বিল্লাহি, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, ইন্নী লামিনাস সাদিকিন, নিশ্চয় আমি সত্যবাদী, ফিমা ওই ব্যাপারে, রমাইতুহা যা আমি তার প্রতি কি করেছি, যা আমি তার প্রতি অপবাদ দিয়েছি, মিনাজ জানা, কিসের ব্যাপারে, জানার ব্যাপারে আমি তার প্রতি যে অপবাদ দিয়েছি সেটার ব্যাপারে আমি সত্যবাদী। এরকম কসম করে কয়বার বলবে, 4 বার। সুম্মা ইয়াকুলু ফিল খামিসা, 5বার বলবে লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি মানে কি, তার প্রতি মানে সে নিজের প্রতি, যে আমার উপর আল্লাহ লানত হোক, ইনকানা মিনাল কাযিমিন, যদি সে কি হয়, মিথ্যাবাদী হয়, ফিমা ওই ব্যাপারে, রমাহা মিনাজ জানা, যে ব্যাপারে তাকে সে জানার অপবাদ দিয়েছে, সে ব্যাপারে যদি সে মিথ্যাবাদী হয়, তারপর আল্লাহর কদর বাণী হবে, ঠিক আছে। এটা সে 5বার বলবে। তাহলে 4 বার বলবে যে আমি তার প্রতি যা বলেছি তার ব্যাপারে আমি সত্যবাদী, কসম করে বলবে। 5বার বলবে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে, হ্যাঁ, ইউশিরু ইলাইহা ফি জামিআ যালিক, প্রত্যেকটা কথা বলার ব্যাপারে সেই ওই মহিলার দিকে ইশারা করবে। কারণ এখানে দেখো আরবের মুহাওরা হলো তারা লিআন করার সময় জমির গায়েব ব্যবহার করতেন। রমাইতুহা, আমি তার প্রতি যা বলেছি বলে সব আমি কি বলেছি, সত্য বলেছি। এখানে জমি ব্যবহার করতেছে না, বলতে জমি যেহেতু গায়েব ব্যবহার করতেছে, এখানে তো অন্য মহিলাও হওয়ার সম্ভাবনা আছে, সে কার প্রতি বলতেছে, এই জন্য সে ওই মহিলা তার বেটি গায়েবের থেকে ব্যবহার করলেও সে মহিলা দিকে কি করবে, ইউশিরু ইলাইহা ফি জামিআ যালিক, সকল ক্ষেত্রে সে মহিলার দিকে কি করবে, ইশারা করবে। সুম্মা তাশহাদুল মারআতু, এরপরে মহিলা সাক্ষ্য দিবে আরবা'a শাহাদাতিন, 4 বার, তাকুলু ফি কুল্লি মাররাতিন, প্রত্যেকবার সে বলবে আশহাদু বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিমিন, আমি সাক্ষ্য দিচ্ছি সে মিথ্যাবাদী, ফিমা ওই ব্যাপারে, রমানি বিহি মিনাজ জানা, যার ব্যাপারে সে কি করেছে, সে আমার দিকে যে জানার অপবাদ দিয়েছে সে ব্যাপারে সে মিথ্যাবাদী। এরকম কয়বার বলবে, 4 বার বলবে। তাকুলু ফিল খামিসা, 5বার বলবে গদাবুল্লাহি আলাইহা, যে আমার উপরে আল্লাহর গজব নাযিল হোক, ইনকানা মিনাস সাদিকিন, যদি কি হয়, যদি সে সত্যবাদী হয়, ফিমা রমানি বিহি জানা, সে যে জানার অপবাদ আমার দিকে দিয়েছে সে ব্যাপারে যদি সে সত্যবাদী হয়, তাহলে সে কি, তাহলে 4 বার বলবে যে সে আমার দিকে যা বলছে সকলে সে মিথ্যা বলেছে, প্রথম করে বলবে।
যদি সে সত্যবাদী হয় আমার উপর আল্লাহ কদর নাযিল হবে। খুব কঠিন বিধান। ওইদা ইলতাআনা, ফের ইয়ে মাসলা ইলতাআনা, যে দোনোজনে কি করে ফেলে, লিআন করে ফেলে, দোনোজন লিআন করছে, স্বামীও কসম করছে, স্ত্রীও কসম করেছে। ফাররাকাল কাযী বাইনাহুমা, কাজী উভয়ের মাঝে কি করে দিবে, তাফরিক করে দেওয়ার নাম করতে কিছু নেই। স্বামীও লিআন করে বসে আছে, স্ত্রীও, এখন কসম কোন দিকে নাযিল হয় বলা যায় না। এই জন্য কাজের কাজ হচ্ছে এখন দোনোজনকে কি করে দেওয়া, বিচ্ছেদ করে দেওয়া। ওয়াকানাতিল ফুরকাতু তাতলিকাতুন বাইনাতুন, এই ফুরকত মানে কি, তাদের মাঝে যে পার্থক্যটা করে দিবে, এটা হবে তাতলিকে বায়ানা, এটা হবে তালাকে বায়ানা মানতে হবে। তালাকে বায়ানা মানে স্বামী স্ত্রীর নেকা থেকে বিচ্ছেদ হয়ে গেছে, নেকা থেকে কি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেল, তালাকে বায়ানা যেহেতু, সেহেতু পরবর্তীতে ইদ্যুতের পরে বা ইদ্যুতের মধ্যে আবার বিয়ে করার সুযোগ আছে। ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ, কাদের মধ্যে, তারফাইনের মধ্যে। وقال أبو يوسف رحمه الله يكون تحريما مؤبدا, আবাদুল আবাদ, হারাম হয়ে গেয়া স্থায়ীভাবে। এই নারী পুরুষ যারা দুজনেই লিআন করেছে তারা স্থায়ীভাবে হারাম হয়ে গেছে, তারা কখনো কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। কিন্তু তরফাইন কি বলছে, তরফাইন বলছে তালাকে বায়ানা, তালাকে বায়ানা। আচ্ছা, এখানে একটা মাসলা মনে রাখতে হবে, রাসূল পাকের হাদিস, তোমাদের এখানে লেখা না থাকলে ছোট করে লিখে ফেলবা। সেটা হলো আল মুতালাঈনানে লা ইয়াজতামিআনে আবাদা। আল মুতালাঈনানে, দুই আছে এটা, লা ইয়াজতামিআনে থাকার কথা, দাগ দিয়ে রাখো। আল মুতালাঈনানে লা ইয়াজতামিআনে আবাদা, দুই লিআনকারী স্বামী স্ত্রী যখন উভয় লিআনকারী, যদি লিআনকারী হয়, নবীজির হাদিস হলো স্বামী স্ত্রী দুজন যদি লিআন করে তবে তারা কখনো একত্র হতে পারবে না। তারা কখনো কি হতে পারবে না, ইজতেমা হতে পারবে না। বুঝতে পারছো এটা মাসালা? হ্যাঁ, ফতোয়া এটার উপরই, এবং এটার একটা দিক দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে। তাহলে দুই লিআনকারী, যেহেতু হাদিস আছে সেখানে তার আলাদা করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, ফতোয়া এটাকেই বিবেচনা করা হবে। তো মুতালাঈনান, তারা কখনো কি হতে পারবে না, মানে লিআন থাকা অবস্থার মধ্যে, স্বামী স্ত্রী একে অপরের প্রতি লিআন করা অবস্থার মধ্যে যতদিন তারা এই লিআনের মধ্যে আছে ততদিন কি হতে পারবে না, তারা বিয়ে করতে পারবে না। কিন্তু বিয়ে করার সুযোগ সৃষ্টি হয়ে যাবে যদি তাদের লিআনগুলো যদি কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। মানে কিরকম, স্বামী স্ত্রী এখন দুজন লিআন অবস্থার মধ্যে আছে না, তারা হাদিস অনুযায়ী তারা কখনো কি হতে পারবে, বিয়ে করতে পারবে না। এখন ধরো 1 মাস পরে আসছে স্বামী, সে এসে বলতেছে আমি যেটা বলছি মিথ্যা বলছিলাম, এখন কাজে কি করবে, শাস্তি দিয়ে দিবে। তো এখন শাস্তি দেওয়া মানে কি, যেন সে যেটা লিআন করছিল সে লিআনই করে নাই, বা লিআন যেটা করছে ক্যান্সেল, লিআনের পরিবর্তে সে কি পেয়ে গেছে, শাস্তি পেয়ে গেছে। এখন কি দুজনের লিআন মধ্যে আছে নাই, এখন কি করতে পারবে, এখন ছেলে সে বলছে আমি অনেক পেটে জায়গাইতে পারবো, বিয়ে করে ফেলি। হ্যাঁ, 80 দূরে খাইলে সবাই তো মারা যাবে না, ঘন্টার থাম হলে তো বলছে একটা নাকি কোথা দিলে 3 দিন পর খবর হয়, কিরে কেউ আমাকে কোথা দিয়েছিল কত 3 দিন আগে, হ্যাঁ। বাস্তিদেরও কিছু ছেলে আছে এগুলো শুধু মারামারি, এদেরকে এই দৃশ্যগুলো দেখলে অনেক কঠিন লাগে। এরা আবার দেখলে কিছুদিন পর আবার মানে ওকে আবার আরেকটার জন্য কাটা কাটি মানে দেরি হয় এগুলাতে। এরপর দেখো ওই কারণ কসফু বিওয়ালা দিন, لا حول ولا قوة إلا بالله। সব জায়গার মধ্যে ওরা জিহাদ লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো হলো রাজনৈতিক শহীদ। এগুলোকে ওর তোমরা জাদুঘর ঢুকো নাই ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি জাদুঘর ঢুকো নাই,
কোথায় বলবেন লাইব্রেরির পাশে কি ওখানে গিয়ে দেখবো 5 জুলাইয়ের মধ্যে এখানে যারা মারামারি করছে এদের 7টার যেগুলোতে রক্ত বাস ছিল এগুলো সবগুলো ওরা জমা করে রাখছে আয়নার ভিতরে এর এগুলার কাপড় চোপড় সবগুলা খুলে আমার মনে হয় সবগুলো এখানে জাদুঘরে নিয়েছে মানে এগুলাও শো করেও ওরা অনেক কিছু হাসিল করতে করছে তো কিছু মরছে নি আর কিছু মজা মারতেছে যারা মরছে তারা কিছু করতে পারে নাই আচ্ছা وإن كان القصف بولد نفى القاضي نسبه وألحقه بأمه এখন ধরো স্বামী স্ত্রী দুজনই লিয়ান করছে কিন্তু অপবাদটা কি বিষয়ে ছিল অপবাদটা ছিল সন্তানকে অস্বীকার করার ব্যাপারে ওয়াইন কান আল কসফু যদি কজবটা হয় বিওয়ালাদিন সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে কি করছে গজব করছে সন্তানের ব্যাপারে গজব করছে মানে স্বামী কি বলছে এটা আমার সন্তান না ঠিক আছে এটা এটা তোমার বেবিচারের সন্তান এরকম অপবাদ দিছে তখন কাজী বলছে দুজনকে লিয়ান করার জন্য দুজন লিয়ান করছে তখন স্বামীর কাজীর ফয়সালা কি হবে আগেরটা ছিল দুজনকে বিচ্ছেদ করে দেওয়া তার আগে বাইন কি হবে এখন বলতেছে নফল কাজী নথি করে দিবে নসব আবু তার নসব ওই সন্তানের নসবকে কি করে দিবে নথি করে দিবে এবং আলহাকাহু বিউম্মিহি ওই সন্তানকে তার মায়ের সাথে আলহা করে দিবে ওই সন্তানকে তার মায়ের সাথে কি করে দিবে মানে এইটার পরিচয় এখন মায়ের হচ্ছে এটার পরিচয় বাবার দিকে এটা পরিচয় সাবেক হবে না আচ্ছা এখন মাসালা একটু দেখো এখন মাসালা হবে দুই লিয়ান থাকা অবস্থার মধ্যে একবারকে বিয়ে করতে পারবে পারবে না তো বলছে এখন কোন কোন সুরতে পারবে এটা আসতেছে এগুলো তো বলছে একটু করে হয় না আদার যাও স্বামী যদি ফিরে আসে লিয়ান করছে লিয়ান করার পরে ফিরে আসছে ও আকজাবা নাফসাহু এবং নিজেকে মিথ্যা প্রতিপন্ন করেছে উপস্থাপন করেছে হাদ্দাহুল কাজী তাকে কি দিবে তাকে শাস্তি দিবে ওয়াহাল্লা লাহু আন ইয়াতাযাওয়াজাহা এখন তার জন্য তার স্ত্রীকে হালাল বিয়ে করা কি আছে জায়েজ হবে ওয়াকাযালিকা আর আরেকটা সূরত দেখাচ্ছে কিভাবে লিয়ান ক্যান্সেল হয় লিয়ান করার পরে লিয়ান কিভাবে ক্যান্সেল হবে আরেকটা সূরত দেখাচ্ছে এমনি তো লিয়ান অবস্থায় বিয়ে করা যায় বিয়ে আবার জায়েজ হবে এই সূরতে ওয়াকাযালিকা অনুরূপভাবে ইন কাযাফা গায়রাহা ধরো এই স্বামী তার স্ত্রীকে অপবাদ দিচ্ছে না অপবাদ দেওয়ার পরে সে কি করেছে সে আরেকজন মহিলাকে নিজের স্ত্রী ছাড়া ওরা স্বামী স্ত্রীর মধ্যে অবস্থার মধ্যে আছে উনি কি করেছে আরেকজন মহিলাকে কি দিয়ে দিচ্ছে অপবাদ দিয়েছে এই অপবাদ দেওয়ার কারণে সেখানেও কাজী বলছেন তো কি করেন আপনি লিয়ান করেন ওখানে কিন্তু লিয়ান করেন ওখানে লিয়ান না করলে তাকে কি করবে তাকে হদ কায়েম করবে ওখানে ধরো হদ কায়েম করছে ওখানে যদি হদ কায়েম হয় বলতেছে সে তো কি সে যখন হদপ্রাপ্ত হয়ে গেছে সে লিয়ান থেকেই কি হয়ে গেছে এখন বের হয়ে গেছে সে এখন আহলে শাহাদাতই না এই জন্য সে আগের স্ত্রীকে কি করতে পারবে এখন যেটা বাইন অবস্থার মধ্যে আছে তাকে বিয়ে করতে পারবে ইন কজাফা গায়রাহা সে যদি তার স্ত্রীর বিরুদ্ধে অন্য কাউকে যদি সে কজফ করে ফাহুদ্দা বিহি অথবা তাকে যদি কি করা হয় হদ দেওয়া হয় তো এখন সে একদিন হদপ্রাপ্ত হইতে না হদপ্রাপ্ত যখন হয়েছে সে আহলে শাহাদাত থেকে বের হয়ে গেছে সে এখন চাইলে আগের স্ত্রীকে কি করতে পারবে তার বিয়ের ক্ষেত্রে যেটা বাধা ছিল সেটা হলো সে লাইন অবস্থার মধ্যে ছিল এখন তো সে লিয়ান না করে এখন আবার দিকে ফলপ্রাপ্ত যখন হয়ে গেছে সে যেন লাইনে নয় সে যেন লিয়ানকারী নয় তার মানে বুঝতে হবে আগের মশালার মধ্যে সে লিয়ানকারী নয় স্ত্রী লিয়ানকারী সুতরাং সে বিয়ে করতে পারবে অথবা ধরো আউ জানাত মানে স্বামী স্ত্রী দুজনে লিয়ান করে বসে আছে দুজনে লিয়ান অবস্থার মধ্যে আছে এখন স্ত্রী গিয়ে একজনের সাথে জানা করে ফেলছে ওখানে জানাটা প্রমাণিত হয়ে গেছে ওখানে জেনা প্রমাণিত হয়ে ওই স্ত্রীকে হদ দেওয়া হয়েছে কারণ জেনা প্রমাণিত হইলে 100 দূরে দিকে থাকবে এখন 100 দূরা কায়েম হওয়ার পরে ওই স্ত্রীর লিয়ানটা ক্যান্সেল হয়ে গেছে সে এখন আহলে শাহাদাত না কিনা আহলে শাহাদাত তার সে যে একটা লিয়ান অবস্থার মধ্যে ছিল স্বামীর সাথে ওই লিয়ানটা কি হয়ে গেছে কারণ লাইন মানে হলো আমি আমার পদের উপর অটল আছি সে যে অটল আছে এটা তো সাকেত হয়ে গেছে এখন অন্য একটা কাজের মাধ্যমে সে যে তার কাজের কথার উপর যে আহলে শাহাদাত সাক্ষীর যে একটা গুণাবলী তার মধ্যে ছিল
এটা একটা কাজের অন্য একটা কাজের মাধ্যমে যখন তার উপর খত কায়েম হয়েছে সে দোষী প্রমাণিত হয়েছে না, এটার মাধ্যমে তার লিয়ানটা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। সাকেত যখন হয়ে গেছে দুজন এখন আর লিয়ান অবস্থার মধ্যে নাই, সুতরাং দুজন একে অপরকে আবার কি করতে পারবে, মানে বিয়ের মশালা কেমন ওরা আবার এক হবে এই মশালা বের করে দিচ্ছে। হ্যাঁ তোমার মনে হচ্ছে হবে হবে না, এরা ওপরকে দেখলে আবার মোহাম্মদ কায়েম হতে পারে, ঠিক আছে। ওর থেকে 10 বছর 15 বছর পর মোহাম্মদ তৈরি হচ্ছে আবু দহা থেকে। হ্যাঁ হ্যাঁ বুঝলি তো, মোহাম্মদ কখন উত্তরটা বলা যায় না, এটা খুব মারাত্মক জিনিস। এই জন্য তো রসুল ইসলাম এটা থেকেই বিরত থাকতে বলছে, মানুষের সফলতার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই জায়গাটা, মানে মহব্বত না, মানে নারীর প্রতি ঝুঁক থাকা। এটা 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 এই এটা যদি কাউকে ধরে ফেলে, সে অন্তত তার মধ্যে যত যত কিছু থাকুক তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা মারাত্মক বাধা সৃষ্টি করে, বুঝতে পারছি এটা। আর এই জিনিসগুলো মানুষকে লাঞ্ছিত করে। হালাল প্রক্রিয়াতে সব কিছু হয়, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা, মানে আপনার ফজল ছাড়া আমি আর কিছু চাই না, এটা হলো ঠিক আছে হালাল প্রক্রিয়া। কিন্তু হারাম প্রক্রিয়ায় এটা মানুষকে আরেকটা আল্লাহ নিজে বলেছেন, জুইয়া লিনাজি শাহওয়াতি নেশা দিয়ে এবং শাহওয়াত দিয়ে এটার সাথে সজ্জিত করা হয়েছে। মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মানে তোমার সামনে সব কিছু করে দেওয়া হয়েছে, এবার বাঁচো, ঠিক আছে। এটা হলো ধর্ম। এই তোমাদের একটা ঘটনা বলছিলাম না, সাহাবী হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছে মানে যিনি আসমানে সব কিতাব পড়ছে তার মধ্যে একজন উনি, হযরতে কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা, মানে তাওরাত জবুর ইনজিল কোরআন সবগুলো পড়ছে যিনি। তার মানে ওনাদের আসমানি কিতাব সবগুলোর প্রতি কি আছে, একটা ধারণা আছে। যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করতেছে তাকওয়া কি জিনিস, কারণ ওনার থেকে জিজ্ঞেস করার কারণ হলো কি, আপনি সব আসমানি কিতাব পড়ছেন, সবগুলোর বিবেচনায় তাকওয়ার সংজ্ঞাটা বলেন। তো উনি বলতেছে, উনি উত্তর না দিয়ে বলতেছে কাঁটাযুক্ত রাস্তায় কখনো হেঁটেছেন, তাকে জিজ্ঞেস করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি তাকওয়াকে কি জিজ্ঞেস করছে, ওনাকে উল্টা প্রশ্ন বলতেছে, বলতে হেঁটেছি, বলতে কিভাবে, বলতে কাঁটা যেন না ফুটে এভাবে হেঁটেছি, আর আমার গন্তব্য আমাকে পৌঁছাইতে হবে, আমি সচেতনতার সাথে হাঁটছি যেন আমার কাঁটাও না ফুটে, আমি যেন গন্তব্যে পৌঁছাইতে পারি। বলতে এটা হলো তাকওয়া, এটা হলো সব আসমানি কিতাবে কমন সংজ্ঞা হলো এটা, তোমাকে গন্তব্য পৌঁছাইতে হবে কিন্তু কি ফুটতে পারবে না, কাঁটা ফুটতে পারবে না। তো এগুলো আর কি, এগুলো তো ব্যাখ্যা সাপেক্ষ। এরপর দেখো মাসালা, ওয়াইন কযাবা ইমরাআতাহু, যদি তার স্ত্রীকে যদি কি দেয়, অপবাদ দেয়, ওয়াহিয়া সাগীরাতুন আও মাজনুনাতুন, যদি স্ত্রী যদি সাগীরা হয়, আচ্ছা সাগীরা হলে কি সে আগে আহলা শাহাদ আছে, আমাদের বালেগের শব্দ ছিল শব্দ হয়েছিল, তাহলে হবে না। আর মাজনুনাতুন, স্ত্রী যদি কি হয় মজনুনা হয়, তাহলে ফালা লিআনা বাইনাহুমা, তাহলে স্বামী স্ত্রীর তাহলে এদের কি হবে না, লিআনও হবে না, লা হাদ্দা, এই অপবাদের কোনো হদ কায়েম হবে না, এগুলো মানে গ্রহণযোগ্য হবে না কথাগুলো। ওয়াকসফুল আখরস লা ইয়াতাআল্লাকু বিহি লিআন, এটা দ্বারা লিআন সাব্যস্ত হবে না। আখরস বোবায় যদি অপবাদ দেয়, ইশারা করে, মনে রাখবে এই বিধানগুলা অত্যন্ত স্পষ্টকাতর, এই জন্য এগুলো সুস্পষ্ট হতে হবে। এখানে কোনো শখ থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না, ইশারা থাকতে পারবে না, খুব জটিল বিষয় এগুলা। তো বোবা কি করছে, বোবা ইশারা করছে, ইশারা করে সব দেখাইছে, আমি এরকম এরকম দেখছি, এখন সবগুলোতে কি দেখছে সে আর ভালো করে তো বলতে পারবে না। বোবার অপবাদ এটা কি হবে না, লিআন মুআল্লাক হবে না, এটা লিআন হিসেবে সাবেত হবে না। হ্যাঁ দেখেন না, হদ তো আসতেছে কিসের জন্য, হদ আসতেছে তোমার লিআনের পরে, ঠিক আছে। লিআন মানে লিআন হচ্ছে বিকল্প, হদের বিকল্প, লিআন করলে তো সে বেঁচে গেছে, ঠিক আছে। লিআন এখন লিআন যদি সাবেত না হয় তাহলে কি হদ সাবেত হবে, হদ সাবেত হবে না। আচ্ছা, ওয়াইদা ক্বালা যাওজু, স্বামী যদি বলে লাইসা হামালুকি মিন্নি ফালা লিআন, ওই
ওয়াইন ক্বালা জানাইতে ওয়াহাদাল হামালু মিনাজ জিনা, এই দেখো স্বামী স্ত্রীকে বলছে কি লাইসা হামালুকা, এখনো সন্তান হামেল অবস্থায় হবে, পেটের মধ্যে আছে এখন। তবু স্বামী বলতেছে তোমার হামলটা আমার থেকে নয়, লাইসা হামালুকি মিন্নি, এই তোমার হামলটা আমার থেকে নয়। এখানে শুধু হামলুকে মিন্নি এটা এখানে লাইসা উজ্জ্বল না, তোমাদের এখানে লিখতে হবে, এটা আর নাহলে ইয়ে হবে না, মাসালা স্পষ্ট হবে না। হ্যাঁ ইয়া থেকে চোখে আছে বাস গওয়াহি এক পায়া। দেখো ওই যে কলাস দাউজু, যদি স্বামী বলে লাইসা হামালুকি মিন্নি, তোমার হামলটা আমার থেকে নয়, বলছে এই অপবাদের কারণে লিআন সাবেত হবে না। ফালা লিআনা, লিআন সাবেত হবে না। কেন? তার কারণ হলো এখানে হামল দ্বারা মুরাদ হলো সন্তান। হামল দ্বারা মুরাদ কি? তো বলছে তোমার সন্তানটা আমার থেকে নয়, তোমার সন্তানটা এক কথায় এটা আমার সন্তান নয়, তোমার থেকে যেটা যেটা আমার সন্তান নয় এটাকে অস্বীকার করতেছে সে। তো এটা একটা অপবাদ, এই অপবাদের কারণে তার থেকে লিআন নেওয়া হবে না। এটার কারণ কি? বলতেছে এখানে সব চলে আসছে, এটা কি নয়। বলতেছে সেই যে হামলের কথা বলতেছে, এখানে স্ত্রীর পেট বতন দিকে তাকিয়ে যে অপবাদটা দিছে, হতে পারে অসুস্থতার কারণে খুলে গেছে হামল, অথবা হতে পারে সে হামলের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই অবস্থার মধ্যে সে একটা শক সৃষ্টি হয়ে গেছে, এখানে আদৌ সন্তান আছে কি নাই, অথবা অন্য কোনো আরও ভিন্ন জিনিস থাকতে পারে। জিনিসটা হলো এখানে হযফের ক্ষেত্রে ইয়াকিন স্পষ্ট লাগবে, সে যে সন্তান নয় বলতেছে, এটা সন্তানকে দেখে বলতে হবে। অদৃশ্য অবস্থার মধ্যে এটা হযফ অপবাদ দিলে এই অপবাদটা সাবেত হবে না, এখানে লিআনের বিষয় আসবে না। মাসালা বুঝতে পারছো? কারণ এই জিনিসটা এখন অদৃশ্য, এটা জটিল বিষয়, যেহেতু এখানে ইয়াকিন লাগবে, সুস্পষ্ট লাগবে। সে কোন জিনিসকে মুআয়্যান করতেছে, মুআয়্যান করা যাচ্ছে এখনো কি হামলের মধ্যে মুআয়্যান করা যাচ্ছে না তো। আচ্ছা, এই জন্য সাথে তার লিআন সাবিত হবে না। ওয়াইন কলা, যদি সে এরকম বলে জানাইতে তুমি কি করেছো, তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছো, ওয়াহাজাল হামাল, এবং এই হামলটা মিনাজ জিনা, এই হামলটা কোত্থেকে? জিনা থেকে সাবিত। তো তালা আনা উভয় কি করবে? লিআন করবে। ওয়ালাম ইয়ানফিল কাযী আল হামালু মিনহু, যদি উভয় যদি লিআন করে সেক্ষেত্রে কাজী নফি করবে না হামলটা, তার থেকে হামলটা কি করবে না? নফি করবে না। বুঝছো? যদি স্বামী যদি কি করে না, স্বামী স্ত্রী দুজনে লিআন করছে, দুজনে কি করছে? লিআন করছে। এখনো সন্তান হচ্ছে হামল অবস্থার মধ্যে। এখানে স্বামী দুটো কথা বলছে, তুমি জিনা করেছো এবং সেখান থেকে এই সন্তান, ঠিক আছে। তার মানে প্রথমে জিনার অপবাদ দিছে, তারপরে সন্তানকে নফি করছে। কয়টা অপবাদ দিছে? দুইটা অপবাদ দিছে। এখন এরপরে দুজনে লিআন করে বসছে। তো দুজন লিআন অবস্থার মধ্যে এখন কাজী ফয়সালা কি দিবে? বলতে কাজীর ফয়সালা হলো ওয়ালাম ইয়ানফিল কাজী হামালু মিনহু, কাজী ওই সন্তানের ওই যেটা হামল আছে, হামলটা এখনো বাবার নিসবত থেকে কি করবে না? নফি করবে না, এখনো বাবার নিসবতেই থাকবে, এখনো বাবার নিসবতে থাকবে। কারণ মাসালা মনে রাখবা, এটা আমরা তো মাসালা আগে ধরে আসছি, আল ওয়ালাদু লিল ফিরাশ, আল ওয়ালাদু লিল ফিরাশ। যতক্ষণ তুমি জিনা প্রমাণ করতে পারতেছো না, জিনা প্রমাণিত হলে এটা ভিন্ন কথা, কিন্তু সন্তান যখন তোমার বিছানায় চলে আসছে, এটা তোমার সন্তান বলে কি হবে? বিবেচনা করা হবে। আর একজনে জিনা করছে এটা প্রমাণিত বা হওয়া না হওয়ার বিষয় আসতেছে, কিন্তু এটার কারণে তুমি যে স্ত্রীর সাথে অতি করেছো, এখান থেকে যে সন্তান হয় নাই, এটা কি প্রমাণ করতে পারবা? একটা সব চলে আসছে, সন্দেহ চলে আসছে না? সন্দেহ চলে আসলে এটা সম্পূর্ণ কি করা যাবে না,
নফি করা যাবে না। এই জন্য এখানে কি হবে না, কাজী এটা এই হামলকে স্বামীর কাছ থেকে নফি করবে না। এখানে একটা মাসলা এই এবার দিয়েছে, এটা কি আমার মনে জাওহারাতুন নেহারের মধ্যে, আন্নাল মাউলুদ ফি ফিরাশিজ জাওজাতি লা ইয়ানতাফি, আন্নাল মাউলুদ ফি ফিরাশিল জাওজাতি লা ইয়ানতাফি ইল্লা বিল লিআন, লিআন ছাড়া এটা কি হবে না, নফি হবে না। আরেকটা উসুল মনে রাখবে, এটা বলছিলাম, সেটা হলো কি হুকমুন, এখানে একটা লেখা ছিল উসুল, হুরমাতুল ফি'লি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, হুরমাতুল ফি'লি লা তুনাফি, ফেল হারাম হওয়া এটা হুকুমের তরতিব হওয়াকে নফি করে না। ফেলের হারাম হওয়াটা হুকুমের তরতিব সাবেত হওয়া কি করে না, নফি করে না। হুরমাতুল ফি'লি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, ঈদের দিন রোজা রাখা এটা কি হারাম, কিন্তু কেউ যদি বিধান সাবেত করে ফেলে, বলছে বিধান সাবেত হওয়া কেটে নফি করে না, বিধান সাবেত হওয়া কেটে কি করে না, নফি করে না। কেউ যদি আদায় করে ফেলে আদায় হয়ে যাবে, তবে সে ওই দিন আদায় করার কারণে গুনাহগার হবে। সে হারাম কাজ করছে ঠিক, কিন্তু এই হারাম কাজ হওয়াটা এটা হুকুম সাবেত হওয়াকে নফি করে না, কারণ হুকুম হওয়ার সুযোগ আছে বলেই তো মানা করা হয়েছে, বুঝতে পারছো? এগুলো তো উসুলের মধ্যে তো বলা হয়েছে বারবার। এখানেও ঠিক সেম, জেনা এটা হুরমাতুল ফেল, কিন্তু এখানে এটা হয়েছে এই জন্য বাবার জন্য সন্তান সাবেত হওয়াটা কি করে না, নফি করে না। হুরমাতুল ফি'লি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, বিধান তারতিব হওয়াকে নফি করে না এটা। এরপর মাসালা দেখো, ওয়াইদা নাফার রজুলু, স্বামী যদি নফি করে দেয় ওয়ালাদা ইমরাতিহি, তার স্ত্রীর সন্তানকে, এই স্বামী যদি অস্বীকার করে, ওয়ালাদা ইমরাতিহি, তার স্ত্রীর সন্তানকে, মানে ওই তার নিজের সন্তান তো বলা যাচ্ছে না, তার স্ত্রীর যে সন্তান হয়েছে ওই সন্তানকে যদি সে অস্বীকার করে, কখন, আকিবাল বিলাদাতি আও ফিল হাল, ভূমিষ্ঠ হওয়ার পরে, একটা হলো ভূমিষ্ঠ হওয়ার পর মানে কয়েকদিনের মধ্যে অস্বীকার করছে, অথবা আও ফিল হাল, হওয়ার সাথে সাথে কি করছে, বলছে এটা আমার না। আল্লাতী তুকবালুল তাহনাতু, এবং ফিলহাল বলতে মোরাদ কি, আল হাল তাৎক্ষণিক বলতে কখন বোঝাচ্ছে, আল্লাতী তুকবালুল তাহনিয়াতু, তাহনিয়াতু মানে হলো কি, তাহনিয়া মানে হলো সুসংবাদ বা মোবারকবাদ, সন্তানের একটা সুসংবাদ দেয় না, আমাদের এখানে তাহনিয়া বলা হয়, তাহনিয়া, তাহনিয়া মানে হলো কি সুসংবাদ দেওয়া, মোবারকবাদ দেওয়া, আর তাহনিয়া হাদিহি তাহনিয়াতুন। তো ফিহা ফিল বেলাদাতি, সন্তানের ব্যাপারে যখন সুসংবাদ দেওয়া হয়, তখন যদি সে সুসংবাদ পাওয়ার সাথে সাথে বলে যে কি এটা আমার সন্তান না, তখন এই কথা কি হবে, ইট উইল বি অ্যাকসেপ্টেবল, এ কথা গ্রহণযোগ্য হবে। ইউতাবারু হাযা ওয়া তাবতাউ লাহু আলাতুল বিলাদাতি, এবং তাবতাউ লাহুল আলাতুল বিলাদাতি, বেলাদাতের আলা ক্রয় করার সময়, তাবতাউ এই সন্তানের জন্য মানে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিছু প্রাথমিক জিনিসপত্র ক্রয় করে না, এগুলা ক্রয় করার সময়ও যদি সে অস্বীকার করে, তখন এটা ধরে মোরাদ হলো মানে একেবারে খুব কাছাকাছি সময়। একটা ভূমিষ্ঠ সন্তানের জন্য সন্তান হওয়ার সাথে সাথে কিছু প্রাইমারি জিনিস কিনে না, তো ওই সময় যদি সে অস্বীকার করে এবং সুসংবাদ পাওয়ার সাথে সাথে যদি সে অস্বীকার করে, তখন তার এই অস্বীকার কি হবে, গ্রহণযোগ্য হবে, এবং সহহা নাফিয়ুহু, তার এই নফিটা অস্বীকার করাটা শুদ্ধ হবে, এবং ওয়ালা আনা বিহি, এবং সে কি করবে, সে লিআন করবে। এটা যে তার সন্তান না, এই ব্যাপারে সে কি করবে, লিআন করবে। লিআন করার সাথে সাথে তার এই নফি কি হবে, মানে তার দিকে আর নিসবত করা হবে না তার সন্তান বলে, কাজী এটা ফিরে দিবে। ওয়াইন নাফাহু বা'দা যালিক, এই ওয়াইন নাফাহু, যদি সে যদি এরপরে যদি কি করে, এরপর বলতে ধরো অনেকদিন হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেকদিন পরে সে কি করছে, বলতে এটা আমার সন্তান না, তো আমার সন্তান না এটা বলতে স্ত্রীর প্রতি অপবাদ দিচ্ছে না, অপবাদ।
বলতেছে সে যদি অনেক দিন পরে যদি করে বাদ জালিকা এর পরে যদি সে স্ত্রীকে যদি সন্তান যদি অস্বীকার করে লাআনা সে কি করবে লিআন করবে ওয়ায়াসবুতুন নাসাব তবে নসব সাবেত হবে সে লিআন করবে যে এই কারণে সেই স্ত্রীকে অপবাদ দিতে সন্তান নয় এটা বলতেছে না এটা দ্বারা স্ত্রীর প্রতি কি দিতে এই অপবাদের জন্য সে কি করবে লিআন করবে লিআন করলে তার দ্বারা এটা দ্বারা সে কত সাবেত হবে কিন্তু সন্তান নসব কি হবে না ফিরবে সন্তান নসব বাবার দিকে সাবেত হবে যেহেতু সেটা সময় গনিয়ে গেছে অনেক এখানে একটা শখ চলে আসছে কথা বুঝতে পারছো তাতে সে যদি কোথায় গেছে তোমার সন্তান যে নয় এটা তুমি এতদিন বলো নাই কেন হ্যাঁ অজ্ঞতা বলতে সে এতদিন পরে মানে এটা অন্য কোনো দিকে খেয়াল করে হতে পারে বা মানুষের বিভিন্ন কথার কারণে হতে পারে প্রকৃতভাবে যদি সে সন্তান নয় এটা সাবিত করতে চাই করতে হবে কখন কারণ এই সময়ে এসে এটার সমাধান দেওয়াটাও কঠিন হয়ে যায় বাইরে থাকা ভিতরে থাকো না মানে দেশের বাইরে তো কি হয়েছে অনেকদিন পরে মানে দেখতে ছেলে সন্তান হলে সন্তান সাবেত হবে একটা সন্তান যদি 6 মাস পূর্ণ হয় কি হবে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসেই জন্মগ্রহণ করেছেন হ্যাঁ বুঝি নেই সান্নিধ্যে যায় নাই 6 মাস হয়েছে কিনা 6 মাস পর হলে সন্তান পাবে ওইটি হয় নাই তো না হোক বলতেছে স্বামী স্ত্রী যদি হাকিকতা যদি কি না করে হতে পারে এগুলো শরীয়তের মাসালা সাবিত করার জন্য অনেকগুলা বিধান চলে আসছে 6 মাস যদি একটা সন্তান যদি 6 মাস পরে যদি হয় এখন তুমি যদি এই মশলা আনতে যাও সে তো বিয়ে করে বিদেশে চলে গেছে বা বিয়ে করে কোনো কারণে সেই স্ত্রীর সাথে আর সাক্ষাৎ করতে পারে নাই ঠিক আছে 6 মাস পরে এসে সন্তান একটা হয়েছে বলছে এটা আলওয়ালাদুল লিলিবেলাস তার সন্তান সাবেত হবে কারণ এটা 6 মাস পূর্ণ হয়েছে এখানে তাকে জেনার অপবাদ দেওয়া যাবে না কারণ এখন মশলা ঘুরে দিলে স্ত্রী দিকে কি যাবে জেনার অপবাদ যাবে 6 মাস পূর্ণ হয়েছে এই জন্য একটা সন্তান 6 মাস হয়েছে এখন প্রশ্ন যেটা সেটা সমাধান হলো কারামাতান স্বামী স্ত্রী একত্র হতেই পারে একটা হলো জাহেরান সাক্ষাৎ হওয়া আর একটা হলো বাতিনিভাবে কি হওয়া সাক্ষাৎ হওয়া কথা বুঝে নাই মাসালা সাবিত হতে পারে আল্লাহ তাআলা চাইলে এদেরকে একত্র করতে পারে না পারে এটার উপরেই মাসালা মানে আল্লাহ তাআলা চাইলে এখান থেকে কি করতে পারে শরীয়ত মোল্লাক বা এই মাসালাগুলোতে মানুষকে বাঁচানোর জন্য যথেষ্ট কি করা হয়েছে কারণ ইনসান তো ভুলগুলো তো ইনসানই করতেছে এদেরকে বাঁচানোর জন্য বিধান আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোতে মানুষকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এরপরও যার নসিবা নাই নসিবা না থাকা মানে মনে করবা সে নিশ্চয়ই সে মারাত্মক পর্যায়ে অপরাধ করছে কারণ বান্দা গুনাহ করে ফেলে যখন তওবা করে ফেলে সেখানে পর্যন্ত আল্লাহ তাআলা সত্তারুল আয়ুব ঢাকনা দিয়ে দেয় আচ্ছা তো কি বলছিলাম কোনটা শেষ করে দিচ্ছি এটা ওয়াইজবুতুন নসব তখন এখান থেকে নসব সাবেত হবে ওয়ালা ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইয়াসিহু নাফিয়ুহু ফি মুদ্দাতিন নেফাসের সময়ের মধ্যেও নফি সাবেত হবে নেফাসের রক্ত যতদিন থাকবে অতদিন পর্যন্ত সে বাবা যদি কি করে অস্বীকার সাবেত হবে আগের মাসালার মধ্যে ছিল সন্তান জন্মে কয়েকদিনের মধ্যে অথবা ফিলহাল হতে হবে এখানে সাহেবেন বলতেছে যে না মুদ্দাতিন নেফাস পর্যন্ত এটা চলবে ওয়াইন ওয়ালাদাত ওয়ালাদাইনি ফি বানা তখন উভয় নসব কি হয়ে যাবে সাবিত হয়ে যাবে ওয়াহুদ জাওজু স্বামীকে হদ কায়েম করা হবে স্বামীকে কি করা হবে হদ কায়েম করা হবে কারণ কি এখানে সে যে হজব দিচ্ছে এটা প্রমাণিত হয়ে যাবে সে বলতেছে প্রথম সন্তানটা আমার না দ্বিতীয় সন্তানটা আমার তো উসুল হলো একই রেহেম থেকে যদি 6 মাস ব্যবধানে যদি সন্তান না 6 মাসের ভিতরে যদি সন্তান হয় তাহলে এগুলো এক রেহেম থেকে হয়েছে বলে প্রমাণিত হবে 2 ভাই হয়েছে যে এগুলো একদিনের বড় ছোট ঠিক আছে অথবা এক রেহেমে যতদিন ধারণ করতে পারে এরকম 6 মাস পর হলে দুই হামল কিন্তু সামান্য ব্যবধানে যখন সন্তান হবে দুইটা এগুলো এক হামলে প্রমাণিত হবে তো একই হামল থেকে তুমি একটাকে গ্রহণ করতেছো একটা গ্রহণ করতেছো না তো ধরা যাচ্ছে তুমি
মূলত দুটোটাকে অস্বীকার করতেছো। একটা অপবাদ দেওয়া মানে দুটোটাকে অপবাদ দেওয়া না, সেখানে তুমি আবার একটাকে স্বীকার করতেছো। তো স্বীকার করা মানে কি, তুমি অপবাদ দিয়ে সেটা আবার নিজেকে মিথ্যা প্রতিপন্ন করা, তুমি হক কায়েম হবে তোমার উপরে। মশালা বুঝে গেছে? ফানাফাল আউয়ালা ওয়া তারফা বিস্তানি, প্রথমটাকে নফি করেছে, দ্বিতীয়টাকে স্বীকার করেছে। সাবাতা নাসাবাহুমা ওয়া হাদ্দুস দাউলা, হদ্দুস দাউলা, স্বামীকে হদ দেওয়া হবে। ওয়াইন ইয়াতারাফা বিল আউয়াল, প্রথমটাকে স্বীকার যদি করে, ওয়া নাফাস তানি, এবং দ্বিতীয়টাকে যদি সে নফি করে দেয়, সাবাতা নাসাবাহুমা, দুটোটা নসব সাবিত হবে, দুটো শুরুতে। যে কোনো একটাকে তো স্বীকার করতেছে সে, কারণ একই হামলের মধ্যে কোনো একটাকে স্বীকার করলে দুটোটার কি হয়ে যাবে, নসব সাবিত হয়ে যাবে। কিন্তু তার অস্বীকার করার স্রোতগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। প্রথম স্রোতের মধ্যে সে প্রথমটাকে অস্বীকার করেছে, সেখানে কিন্তু তার উপর হক কায়েম হবে। সে প্রথমটাকেই নবী করেছে, সরাসরি সে অপবাদ দিতে। আর দ্বিতীয়টার মধ্যে সে দ্বিতীয়টাকে নফি করেছে। দ্বিতীয়টাকে যদি নফি করে তাকে লিয়ান করতে বলা হবে। যদি সে লিয়ান করে তাহলে সে বাঁচবে, আর যদি লিয়ান না করে আবারও কি কদর সাবেত হবে। হ্যাঁ, বুঝি নাই প্রথমটাকে তো সে স্বীকার করছে, এতরফা বিল আউয়াল, প্রথমটা স্বীকার করছে, কিন্তু দ্বিতীয়টাকে সে অস্বীকার করছে, দ্বিতীয়টা আমার সন্তান না। 6 মাস না, একই হামলের মধ্যে আছে। দেখো, একই হামল থেকে দুটো সন্তান হয়েছে। এক হামলের বাবা বলতেছে প্রথমটা আমার সন্তান না, দ্বিতীয়টা আমার সন্তান। ওখানে তার উপরে কোনো আনসারটা হক কায়েম করা হবে, যেন সে সরাসরি কি দিয়ে দিতে, অপবাদ দিয়ে দিতে স্ত্রীকে। মানে প্রথমটাকে নফি করতেছে, নফি করার দ্বারা কি দিয়ে দিতে, অপবাদ দিতে। আবার দ্বিতীয়টাকে স্বীকার করার দ্বারা নিজের উপর টেনে আনতে বলতেছে, মানে যেন সে নিজের বলতেছে কি আমি মিথ্যা প্রতিপন্ন করলাম, কারণ দুটো একই হামলে। কিন্তু যদি সে প্রথমটাকে যদি স্বীকার করেছে, বলছে প্রথমটা আমার সন্তান, দ্বিতীয়টা কি না, দ্বিতীয়টা আমার না, তো দ্বিতীয়টা প্রথমটা স্বীকার করেছে, দ্বিতীয়টা স্বীকার না করা, এটার দ্বারা তাকে সরাসরি হক কায়েম করা হবে না। কারণ এখানে সে প্রথমটার মধ্যে অপবাদ দেয় নাই, দ্বিতীয়টার মধ্যে প্রথমটা তো স্বীকার করেছে, তো দ্বিতীয়টা স্বীকার করে কিনা তাকে সুযোগটা দিতে হবে, তাকে লিয়ান করার সুযোগ দাও। তাকে কিসের সুযোগ দাও? লিয়ান করার সুযোগ দাও। সে যদি লিয়ান করে বাঁচবে, আর লিয়ান না করলে সে হক কায়েম করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম।